সময় হচ্ছে দুপুর 2টা বাজে। তো একটু আগে হচ্ছে ননদের সাথে কথা হয়েছে। তো ননদ বলতেছে যাইতে, মানে হচ্ছে আজকে ওদের ওইখানে হচ্ছে সরিষা ক্ষেত আছে, ছবি তোলার জন্য ননদের শাশুড়িও কয়েকদিন যাবত রিকোয়েস্ট করতেছে। তো এখন হচ্ছে আমি আলমারি বের করে নিয়েছি, একটা শাড়ি বের করলাম। তো এখন হচ্ছে যাওয়া যাক। দেখেন, একটা শাড়ি বের করতে গিয়ে আমি কত কিছু হচ্ছে বের করে নিছি। তো ফাইনালি হচ্ছে আমি আজকে এই শাড়িটাই পছন্দ করি। তো ব্লাউজটা একটু আয়রন করতে হবে। এই জাম কালারের এই শাড়িটাই হচ্ছে সরিষা খেতে ভালো মানাবে, তো এটাই নিয়ে নিব। প্লাস পয়েন্ট থেকে হচ্ছে আমরা একটা ব্যাগ গিফট পেয়েছিলাম এবার শপিং করে। তো প্লাস পয়েন্টের ব্যাগটাকে হচ্ছে কাজে লাগাবো আজকে। ম্যাচ করে হচ্ছে আমি চুড়ি নিয়ে নিলাম। এই তো মেকআপ প্রোডাক্টগুলো এখন নিয়ে নিব, যেহেতু শাড়ি পরবো একটু সাজুকাজু তো করতেই হবে। ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে রওনা দিব। তো এখানে হচ্ছে কলই শাক নিছি, আর হচ্ছে আমার শাশুড়ি দুধ দিছে, খামারের একদম টাটকা গরুর দুধ, নাতির জন্য দিয়ে দিছে। তো এখন হচ্ছে বের হইতেছি ননদের বাসার উদ্দেশ্যে যাইতেছি। মনে করেন এখন তো দুপুর 2টা বাজে, চলে আসবো সন্ধ্যাবেলায়। গাড়ি হয়ে গেছে 3টা, একটা হচ্ছে ছেলের, একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে ননদের বাসায় হচ্ছে শাক আর আমার শাশুড়ি গরুর দুধ দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে রওনা দিতেছি। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, রওনা দিয়ে দিছি। তো রাস্তায় চলে আসলাম, আর এই জায়গায় আসলে তো দাঁড়ায় থাকতে হবে মাস্ট, গাড়ির জন্য। একটা গাড়িও পাই না কখনই, কিছুক্ষণ দাঁড়ায় থাকলে এরপর হচ্ছে গাড়ি আসে। এরপর হচ্ছে আবার আরেকটা রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সা দিয়ে হচ্ছে এখন চলে যাবো মিঠাবাড়ি। এটা তো মালখানগর স্কুল, আর আমাদের বাসা থেকে আমার ননদের বাসা একদমই কাছে। তাই হচ্ছে গিয়ে আর থাকা হয় না, মানে হুট করে যাই আবার হুট করে চলে আসি। এই মালখানগর স্কুলের আপনারা যদি কেউ স্টুডেন্ট থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের মুন্সিগঞ্জের যে রাস্তাগুলো অনেক সুন্দর, আমি সব সময় বলি। আমাদের পছন্দের সবেদা নিয়ে নিলাম, তো এখন হচ্ছে যাব। খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে রেডি হয়ে গেছি। তো গাড়ি থেকে নেমে গেছি, এখন হচ্ছে বাড়ির রাস্তায় আছি। চলে আসলাম বাসায়। এই জায়গাটাতে আরো অনেকেই ছবি তুলেছে, তাই এই জায়গাটা ফাঁকা ছিল। আর আমি যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে সূর্যটা একটু ডুবে ডুবে যাবে। অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করেছি। আর আমাদের বিক্রমপুরে কিন্তু আলু হচ্ছে প্রধান ফসল। আলুর পাশাপাশি কিন্তু সরিষাটাও চাষ হয়। তবে আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের প্রধান ফসলই আলু, আর এই আলু কিন্তু সারা বাংলাদেশের আলুর যোগান দেয়। পুরো চক জুড়ে হচ্ছে আলু চাষ, কিন্তু এর মাঝখানে একটুখানি হচ্ছে সরিষা চাষ করা হয়েছে, দেখা যাইতেছে। যাই হোক, অনেক ছবি তোলা হয়েছে। তো এখন হচ্ছে বাসায় ফিরতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। আজকে ছবিগুলো খুবই সুন্দর হয়েছে, কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ছবি তুলতে তুলতে একদম সন্ধ্যা হয়ে গেছে, তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি।